আমি এখানে উঠেছি, হুজুর আমাদের সুন্দর আলোচনা করছেন যে ইহকাল এবং পরকাল দুটা জিনিস আছে। যে আমাদের মৃত্যুর পরে যে একটা জগৎ আছে, আমাদের মৃত্যুর পরে কিন্তু আমাদের দুনিয়া থেকে কোনো কিছুই নিয়ে যাওয়ার কোনো শুধু থেকে যায় যে আমাদের সদকায়ে জারিয়া যদি কোনো কিছু থাকে, কেউ যদি মসজিদ করে যায়, মাদ্রাসা করে যায়, বা এই সমস্ত জায়গায় যদি দান করে যায়, ভালো একটা কাজ করে যায়, সেগুলাই কিন্তু আমাদের পরকালের জন্য মানে সদকায়ে জারিয়া হয়ে যায় এবং পরকালে এর সওয়াব আমরা পেতেই থাকি। তো দানের বিষয়ে হুজুর আজকে বলছে যে মসজিদটাকে কিভাবে পরিচালনা করব। একটা সমাজ পরিচালনা করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়, শুধু যে বাৎসরিক একটা বেতন এই দিয়ে কিন্তু একটা মসজিদের চলা কোনোভাবেই সম্ভব না। সম্ভব না। এখন হুজুর একটা করছে যে একটা নির্দিষ্ট হারে দুইটা সিজন আছে, যে দুইটা সিজনে আমরা কিভাবে হচ্ছে যে মসজিদকে উন্নয়নের দিকে ধাবিত করার জন্য দুইটা সিজনে সবাই কিছু করে টাকা যদি আমরা এখানে আমরা করি, হেল্প করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মসজিদের উন্নয়ন কাজ করা সম্ভব। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের বাৎসরিক একটা বেতনের বিষয় আছে। আমাদের যেহেতু সিজনালি হচ্ছে যে প্রতি বছর নভেম্বরের মধ্যেই আমরা বলে দেই যে একটা নির্ধারিত বেতন আমাদেরকে দিতে হবে। এইবারও আমাদের নভেম্বর যেহেতু শেষ পর্যায়ে, আজকে 15 নভেম্বর, 14 নভেম্বর, তো ধান কাটাকাটি মনে হয় সবারই শুরু হয়ে গেছে। ধান কাটার পরেই কেউ বিলম্ব না করে আমরা চাই যে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে হুজুরকে আমরা 1 বছরের বেতন, মানে ইতিপূর্বে আমাদের দেখা যাচ্ছে বেতন নিয়ে একটু এলোমেলো ছিল, যে হুজুরকে প্রতি মাসে বেতন দেওয়া এটা একটা হ্যাম্পারিং। আমরা চাই যে হুজুরকে বাৎসরিক একবারেই 12 মাসের বেতন আমরা ডিসেম্বর টু ডিসেম্বর অথবা জানুয়ারি টু জানুয়ারি, প্রতি বছর জানুয়ারিতে আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী হুজুরকে হচ্ছে 1 বছরে করে বেতন দিয়ে দিব। ঠিক আছে? সেই ধারাবাহিকতায় যদি আমরা যাই তাহলে আমাদের অবশ্যই ডিসেম্বরের মধ্যেই বেতন সবাইকে পরিশোধ করতে হবে। এখন বেতন আপনারা কত নির্ধারণ করবেন, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হুজুরের আসলে একটা মানুষের 2000 টাকা বেতন দিয়ে এই একটা সংসার চালানো কিন্তু কোনোভাবেই সম্ভব না। চা খাওয়া পয়সাও হয় না। আমাদের এই বেতন বাড়াইতে হবে। কেউ যদি দিতে না পারে, আমি বলছি, আগেও বলছি, কেউ যদি দিতে না পারেন আমার কোনো আফসোস নাই, আপনারা আমাকে জানাবেন। কিন্তু সমাজবদ্ধ হিসেবে থাকতে গেলে বাৎসরিক একটা বেতন যদি আপনারা না দিতে পারেন, তাহলে মানে সমাজে আর কি থাকা যায়। বাৎসরিক একটা বেতন আমাদের দিতে হবে। তো এটা নির্ধারণ করেন যে আসলে কত টাকা আপনারা বেতন নির্ধারণ করতে চান, সেটা একটু বললে আমার ভালো হয়। আর অবশ্যই সেটা ডিসেম্বরের সিদ্ধান্ত কিছু নাই, সিদ্ধান্ত যে ওপেন সিদ্ধান্ত। সবাই গত বছর সর্বনিম্ন বেতন ছিল 500 টাকা, সর্বনিম্ন 500 টাকা বেতন, আর সর্বোচ্চ বেতন আমরা দিচ্ছি হচ্ছে যে মনে হয় 600 টাকার প্রস্তাব দিচ্ছে আমার পক্ষ থেকে। এখন সবাই বলুক, এখন সবার মতামত থেকে 600 টাকা। না, এর আগে বলতো অনেকে আমরা 600 করে দিচ্ছি। না, এর আগের বছরই 600 টাকা ছিল। এর আগের বছরই 600 ছিল। এখন হচ্ছে যে আপনারা কত করে দিতে চাচ্ছেন? যারা মানে তারা অর্ডার বেতন না, এটা হচ্ছে যে আমি নির্দিষ্ট এটা চায়না সিজনে দেখা যাবে, কিন্তু নির্দিষ্ট হারে